আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো 2026 সালের নতুন নিয়মে কিভাবে বিকাশ থেকে সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সো আমার চ্যানেলে যারা নতুন আসো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর জন্য প্রথমে যে কাজটি করবে তোমাদের হচ্ছে সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবে। সো এখানে তোমাদের হচ্ছে সেলফিন অ্যাকাউন্টের 6 ডিজিটের পিন দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে প্রথমে তোমাদেরকে আমি দেখাই আমার সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স কত। আমার দেখো সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু হচ্ছে মাত্র 1 টাকা। এরপরে যে কাজটি করতে হবে তোমাদের সেলফিন অ্যাকাউন্টে, এখানে দেখো নিচের দিকে লেখা আছে কার্ড। এই কার্ডে ক্লিক করবে। কার্ডে ক্লিক করার পরে কার্ডের উপরে ক্লিক করবে। এইখান থেকে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তোমাদের হচ্ছে লাগবে। বিকাশে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। সো দেখো, অনেকে ভুল করতে পারো যে কার্ড নাম্বার যে আছে এখানে, এই কার্ড নাম্বারটি বসাতে পারো, তাহলে কিন্তু হবে না। তোমাদের অবশ্যই এই সেলফিনের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেটা, কার্ড নাম্বার নয় কিন্তু, অ্যাকাউন্ট নাম্বার যেটা, এই হচ্ছে 13 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটি তোমাদের লাগবে। সো এইটা একটু তোমাদের খাতায় কষ্ট করে লিখে রাখবে। এরপর যে কাজটি করতে হবে, তোমরা হচ্ছে তোমাদের বিকাশ অ্যাকাউন্টে যাবে, হচ্ছে তোমরা প্রবেশ করবে। এরপরে তোমরা হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে হচ্ছে অন্যান্য সেবা। এইখান থেকে তোমরা হচ্ছে একটু এভাবে স্ক্রল করবে, তাহলে এখানে দেখতে পারবা হচ্ছে বিনিময়। আশা করি তোমরা হচ্ছে এর আগে যে বিনিময় ছিল, এই বিনিময়ের মাধ্যমে হচ্ছে সেলফিনে টাকা পাঠাইছো, বাট এই বিনিময়ের মাধ্যমে কিন্তু এখন বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানো যায় না। এই জন্য একটা নতুন অপশন এই পাশে দেখবা হচ্ছে এনপিএসবি। এই বিনিময়ের পাশে একটা অপশন দেখবা হচ্ছে এনপিএসবি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবো উপরে লেখা আছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সো এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে লেখা দেখবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ। এইখানে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা খুঁজে বের করবে হচ্ছে ইসলামী ব্যাংক পিএলসি। অনেকে মনে করতে পারো এখানে তোমরা হচ্ছে সেলফিন ব্যাংক খুঁজে পাবে। সেলফিন কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাংক নাই, এটা কিন্তু হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট। সেহেতু তোমরা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এখানে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে সিআরআই এখানে স্ক্যান করতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের যে এনআইডি কার্ড দ্বারা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, আর সেই নাম্বার দিয়েই কিন্তু হচ্ছে তোমাদের সেলফিন অ্যাকাউন্টের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা টাকা পাঠাতে পারবে। অর্থাৎ যে নাম্বার দিয়ে তোমরা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খুলবে, ওইটা দিয়ে কিন্তু সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। আর এনআইডি কার্ড কিন্তু দুই জায়গায় তোমারই হতে হবে। বুঝতেছো? তাহলে এইখানে শুরু করুন। এরপর দেখো নির্দেশন বলছে প্রথমে বাম কাঁধের দিকে তাকাতে বলছে। দেখো এভাবে তোমরা একটু বাম কাঁধের দিকে তাকাবে। এরপর হচ্ছে চেহারা বৃত্তের ভেতর রাখুন। এবার এবার ডান কাঁধের দিকে তাকাতে বলতেছে। তোমরা হচ্ছে এবার ডান কাঁধের দিকে তাকাবে। এরপর হচ্ছে স্থির ভাবে ক্যামেরার দিকে তাকাবে। স্থির ভাবে ক্যামেরার দিকে তাকাবে। তাহলে কিন্তু একটু ওয়েট করবে। চেহারা যাচাই হচ্ছে প্রক্রিয়াধীন রয়েছে। যদি তোমার এনআইডি কার্ডের সাথে তোমার চেহারা মিলে যায়, তাহলে কিন্তু এই চেহারা স্ক্যানটি সুন্দরভাবে সফল হবে। আর এগিয়ে জানে ক্লিক করবে। এইখানে ব্যাংক নাম্বার অ্যাকাউন্টটি দেবে। সো ব্যাংক নাম্বার অ্যাকাউন্ট কোনটা আমি কি বলছি, ওই সেলফিনের যে ওই 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই 13 ডিজিটের হচ্ছে তোমরা এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেবে। আর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল তুমি যে কোনো নাম হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারো। সেলফিন দিতে পারো বা তোমার হচ্ছে নিজের নাম দিতে পারো। এরপর হচ্ছে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে এখানে তোমরা হচ্ছে বিকাশের পিন নাম্বারটি দিবে। আর অ্যাকাউন্ট যোগ করে ট্যাপ করে ধরে থাকলে কিন্তু হচ্ছে তোমাদের এই সেলফিন অ্যাকাউন্ট কিন্তু তোমাদের হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে। দেখো তোমাদের হচ্ছে ব্যাংক সেলফিন অ্যাকাউন্টটি যদি সিলেক্ট হয়, তাহলে এরকম দেখতে পারবে। এখানে ইসলামী ব্যাংক বা তোমরা যে নামে সেভ করবে ওই সেলফিন অ্যাকাউন্ট সেটা শো করবে। ওইখানে ক্লিক করার পরে তোমরা এখানে হচ্ছে কত টাকা হচ্ছে বিকাশ থেকে সেলফিনে পাঠাতে চাও সেটা সিলেক্ট করবে। সো আমি সেলফিনে হচ্ছে বিকাশ থেকে 1000 টাকা পাঠাবো। আর এই টাকা পাঠাতে কিন্তু চার্জ হবে। চার্জ মাত্র 8 টাকা 50 পয়সা কিন্তু চার্জ কাটবে। নরমালি তুমি যদি হচ্ছে বিকাশ থেকে হচ্ছে ক্যাশ আউট করতে, তাহলে কিন্তু 20 টাকার মতো ক্যাশ আউট চার্জ
কাটতো। কিন্তু তুমি যদি হচ্ছে এই বিকাশ থেকে সেলফিনে যদি ব্যালেন্স ট্রান্সফার করো, মানে 1,000 টাকা পাঠাও, তাহলে মাত্র 8 টাকা, 8.5 টাকা কাটবে। আর সেলফিন থেকে কিন্তু এটিএম এর কার্ডের মাধ্যমে, ভার্চুয়াল যে কার্ড আছে ওইটার মাধ্যমে বা হচ্ছে ব্যাংক থেকেও ফ্রিতে কিন্তু ওই টাকাটি তুলতে পারবে। তাহলে তোমরা যদি হচ্ছে এই বিকাশ থেকে সেলফিনের মাধ্যমে লেনদেন করো, তাহলে হাজারে মাত্র 8.5 টাকা কাটবে। এরপরে এখানে কিছু নোট চাইলে দিতে পারো। আর এখানে তোমাদের হচ্ছে বিক্রাম করুন, এখানে ট্যাপ করে ধরে থাকলে দেখবো কিছুক্ষণ সময়ের পরে কিন্তু তোমাদের হচ্ছে সেলফিন অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে এই ব্যালেন্সটি বিকাশ থেকে ট্রান্সফার হবে। এইটা আমি দেখাবো। দেখো কিছুক্ষণে এরকম ওয়েট করবে, দেখো বলছে হচ্ছে ব্যাংক ট্রান্সফারটি সফল হয়েছে। এরপর হচ্ছে দেখো আমি হোমে এসে দেখাই আমার ব্যালেন্স মাত্র আর 1 টাকা সামথিং আছে। আর সেলফিনে এবার হচ্ছে তোমরা একটু লগ ইন করবে। লগ ইন করে দেখো ব্যালেন্সের যে দেখায়, দেখো 1,001 টাকা আগে ছিল। আগে কিন্তু ছিল হচ্ছে 1 টাকার 1,000 টাকা। আমি হচ্ছে বিকাশ থেকে পাঠাইছি, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সরাসরি কিন্তু হচ্ছে এই সেলফিন অ্যাকাউন্টে চলে এসেছে। তো তোমরা কিন্তু খুব সহজে। আর এরপর হচ্ছে ক্যাশ উইন্ডো, এখান থেকে এটিএম বা এজেন্ট ব্যাংকিং বা ব্রাঞ্চ, ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে এই টাকাটি একবারে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা হচ্ছে ক্যাশ আউট করতে পারবে। সো আশা করি বুঝতে পারছো 2026 সালে কিভাবে হচ্ছে নতুন নিয়মে বিকাশ থেকে সেলফিন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।